আজকে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের এমসিকিউ নিয়ে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে বোর্ডের কোশ্চেনে টোটাল 12টা এমসিকিউ থাকে। 4টে থাকে প্রোজ থেকে, 4টে থেকে পোয়েট্রি থেকে, আর তোমাদের নাটক বা প্লে থেকে থাকে 4টে। এখানে একটা ডিফিকাল্ট ব্যাপার কি না, এখানে কোনো এমসিকিউতে কোনো এক্সট্রা বা অপশান দেওয়া থাকে না। প্রোজের 4টা পোর্শন থেকে আইজ এ বিট, স্ট্রং রুট, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন, এই 4টে থেকে 4টে থাকে, প্রত্যেকটা থেকে একটা করে। পোয়েট্রিতে একই রকম, অন কিলিং আ ট্রি, অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দি, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই 4টে থেকে একটি করে 4টা থাকে। তাহলে প্রোজ আর পোয়েট্রি মিলে থাকে 8টা, নো অপশান বা নো অল্টারনেটিভস। এবং তোমাদের যে নাটক দ্য প্রপোজাল থেকে তোমরা পাবে 4টে। তাহলে টোটাল 12টা এমসিকিউ থাকে, কোনো অপশান থাকে না, 12টাই তোমাদের করতে হবে। আর এই এমসিকিউতে নাম্বার না তুলতে পারলে 12 তাহলে তোমরা টোটাল নাম্বার বেশি পাবে না। তার মানে তোমাকে টার্গেট রাখতে হবে যে এখানে 12 আমাদের তুলতেই হবে। তো এই এমসিকিউগুলো ফুল সলভ করার জন্য আমাদের ভালো করে টেক্সট পড়া উচিত। আমি আজকে কিছু বেস্ট অফ দ্য বেস্ট এবং প্রচুর ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে তোমরা পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। তোমরা জাস্ট কোশ্চেন এবং উত্তরগুলো মুখস্থ করে নাও, ঠিক আছে? তো আমি আলোচনা করছি বেস্ট অফ দ্য বেস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে, যেগুলোতে তোমরা বোর্ডের কোশ্চেনে এবছর 100% এর মধ্যে থেকে কমন পাবে, ঠিক আছে? চলো শুরু করি। ফার্স্ট আমরা প্রপোজাল থেকে আলোচনা করছি। দ্য নেম অফ নাটাল্লাস ডগ ইজ, নাটাল্লার যে কুকুরটা তার নাম কি? স্কুইজার, মিনোরব, গেস, ইভান। তো তোমরা মনে রেখো যে নাটাল্লার কুকুরের নাম কিন্তু স্কুইজার আর লোমবের কুকুর নাম হচ্ছে গেস। নেক্সট কোশ্চেনে চলে যাও। লোমব ওয়ান্টেড টু রিমাইন্ড নাটাল্লা দ্যাট হার ডগ ওয়াজ, লোমব এটা মনে করে দিয়ে যাচ্ছিল নাটাল্লাকে যে তার কুকুরটা ছিল আগলি, ওল্ড, ওভারশুট, লেম। রাইট অ্যান্সারটা কি? ওভারশুট। নেক্সট কোশ্চেন। হোয়েন লোমব অ্যারাইভড, চুবুক ওয়াজ সারপ্রাইজড বাই, যখন লোমব চুবুকের বাড়িতে এসে পৌঁছেছিল তখন চুবুক অবাক হয়ে গেছিল কীটা দেখে? ইভিনিং ড্রেস, সাইনেস, পালপিটেশন, ইম্পুডেন্স। তাহলে রাইট অ্যান্সারটা কি? ইভিনিং ড্রেস। লোমবের ইভিনিং ড্রেস দেখে চুবুক সারপ্রাইজ হয়ে গেছিল। নেক্সট কোশ্চেন চলে যাও। লোমব কামস টু চুবুকস হাউস, লোমব চুবুকের বাড়িতে এসেছিল টু প্রপোজ টু হিজ ডটার, তার মেয়েকে প্রপোজ করার জন্য, টু বোরো মানি ফ্রম চুবুক, চুবুকের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য। তো তোমরা এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে যে এই কোশ্চেনটা মারাত্মক প্রচুর ইম্পর্টেন্ট। তো তোমরা মনে রাখবে টু প্রপোজ টু হিজ ডটার, তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য লোমব চুবুকের বাড়িতে এসেছিল। এই কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, লোমব ওয়েন্ট টু হিজ নেইবার চুবুকস হাউস, লোমব তার প্রতিবেশী চুবুকের বাড়িতে গিয়েছিল টু বোরো মানি, টু সেটেল আ ডিসপুট, টু গিভ আ ম্যারেজ প্রপোজাল। তাহলে তোমরা ম্যারেজ প্রপোজাল অপশানটা পেলেও কিন্তু ম্যারেজ প্রপোজাল করবে, টু প্রপোজ টু হিজ ডটার বা টু গিভ আ ম্যারেজ প্রপোজাল। তাহলে রাইট অ্যান্সারটা হলো টু গিভ আ ম্যারেজ প্রপোজাল। নেক্সট কোশ্চেন চলে যাব। চুবুক ইজ আ, চুবুক কে? ল্যান্ড ওনার, লয়ার, মার্চেন্ট, ফিজিশিয়ান। রাইট অ্যান্সারটা কি? ল্যান্ড ওনার। চুবুক অ্যাড্রেস লোমব অ্যাজ, চুবুক লোমবকে অ্যাড্রেস করেছিল কি বলে? আ ডেভিল, আ ফিজেন্ট, অ্যান অ্যাঞ্জেল, অ্যান অ্যাঙ্গেল। তাহলে এই দুটো জিনিসের মধ্যে কনফিউশন থাকে, যেটা হচ্ছে অ্যাঞ্জেল অ্যান্ড অ্যাঙ্গেল। তোমরা করবে অ্যাঞ্জেল নট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যান্সার হলো অ্যাঞ্জেল। নেক্সট কোশ্চেন। চুবুক অর্ডার্ড লোমব টু স্যুট আপ অর হি উড স্যুট হিম লাইক আ প্যাট্রিট, ফক্স, ডগ অ্যান্ড উলফ। তাহলে রাইট অ্যান্সারটা হলো প্যাট্রিট। অ্যাকর্ডিং টু নাটাল্লা দে হ্যাড লেন্ড লোমব দেয়ার, নাটাল্লার মত অনুযায়ী তারা লোমবকে ধার দিয়েছিল, লোমবদের ধার দিয়েছিল। কী ধার দিয়েছিল? হান্টিং ডগস, ল্যান্ড, ফিজেন্ট, থ্রেসিং মেশিন। তাহলে লোমবকে তারা ধার দিয়েছিল বা লোমবদের ধার দিয়েছিল থ্রেসিং মেশিন মানে ধান ঝাড়ি মেশিন। নাটাল্লা ওয়াজ সেলিং,
নাটালা শুকনো করছিল, কি শুকনো করছিল? ফর ড্রাইং বিমস, বার্লি, পিজ, মিডোজ। তাহলে রাইট অ্যান্সারটা হলো পিজ, মানে মটর দানা শুকনো করছিল নাটাল্লা। নেক্সট কোশ্চেন, লোমোভস আন্ট নেম ইজ। প্রচুর কোশ্চেনটা এসেছে এবং তোমরা ভালো করে দেখে রাখবে। তাহলে লোমোভের কাকিমার নাম কি? নাটাল্লা স্টেভনভ, নাতাসিয়া মিহাইলোভনা, নাটাল্লা মিহাইলোভনা। তাহলে রাইট অ্যান্সারটা হলো নাটাল্লা মিহাইলোভনা। চুবুক সেড দ্যাট, চুবুক বলেছিল যে লোমোভস ইয়ঙ্গার আন্ট হ্যাড রান অ্যাওয়ে, লোমোভের কাকিমা পালিয়ে গিয়েছিল উইথ কার সাথে? আ হান্টার, আ কাউন্ট, আ ড্রাঙ্কার্ড, অ্যান আর্কিটেক্ট। তাহলে রাইট অ্যান্সারটা হলো অ্যান আর্কিটেক্ট। নেক্সট কোশ্চেন, চুবুক কমেন্টস দ্যাট লোমোভস হ্যাভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি, লোমোভের ফ্যামিলির মধ্যে কী সমস্যা আছে? অটোক্রেসি, লুনাসি, হাইপোক্রেসি, ডেমোক্রেসি। তাহলে রাইট অ্যান্সারটা হলো লুনাসি, লুনাসি মানে পাগলামি স্বভাবটা আছে ওদের ফ্যামিলির মধ্যে। নেক্সট কোশ্চেন, নাটাল্লা সাজেস্ট দ্যাট লোমোভ শুড নট গো আফটার ফক্সেস বাট ক্যাচ ব্ল্যাক বেটলস, গো আফটার হর্সেস, শুড পেট্রিজ গো টু দ্য ডক্টর। তাহলে রাইট অ্যান্সারটা হলো ক্যাচ ব্ল্যাক বেটলস। নেক্সট কোশ্চেন, দ্য ওর্স্ট অফ লোমোভস ফিজিক্যাল প্রবলেম ইজ, লোমোভের একটা খুব গুরুতর মানে শারীরিক সমস্যা ছিল, সেটা কি? দ্য ওয়ে হি স্লিপস, হিজ পালপিটেশন, হিজ হেডেক, হিজ লিম। তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য ওয়ে হি স্লিপস। নেক্সট কোশ্চেন, লোমোভ গেভ ড্যাশ টু মিনোরভ ফর হিজ ডগ, লোমোভ মিনোরভকে দিয়েছিল কত টাকা তার কুকুরটার জন্য? তাহলে লোমোভের কুকুরটার নাম হচ্ছে গেস, লোমোভের কুকুরটার নাম হলো গেস। তাহলে সে মিনোরভকে দিয়েছিল 120 রুবেলস, 25 রুবেলস, 125 রুবেলস, 85 রুবেলস। তাহলে রাইট অ্যান্সারটা হলো 125 রুবেলস, 125 রুবেল দিয়েছিল মিনোরভকে তার কুকুরটা নেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, লোমোভ বট দ্য ডগ, লোমোভ কুকুরটা কিনেছিল গেস কার কাছ থেকে? ফ্রম চিরানোভা, নাটাল্লা, মিনোরভ আর চুবুক। তাহলে রাইট অ্যান্সার হলো মিনোরভ, মিনোরভের কাছ থেকে সে তার কুকুরটা কিনেছিল লোমোভ। লোমোভ হোপ টু গো ফর শুটিং, লোমোভ চেয়েছিল শুটিংয়ের জন্য যাবে বিফোর দ্য হারভেস্ট, ইন নভেম্বর, ইন জুন, আফটার দ্য হারভেস্ট। তাহলে রাইট অ্যান্সারটা হলো ফসল কাটার পর, আফটার দ্য হারভেস্ট। নেক্সট কোশ্চেন, হোয়েন লোমোভ অ্যারাইভড নাটাল্লা ওয়াজ, যখন লোমোভ নাটাল্লার বাড়িতে পৌঁছেছিল তখন নাটাল্লা কী করছিল? ইনস্ট্রাক্টিং হার মোয়ার্স, সিলিং পিস ফর ডাইং, স্ট্র্যাকিং হেজ, রিডিং এ বুক। তাহলে নাটাল্লা কী করছিল? সিলিং পিস ফর ড্রাইং, মটর দানা ছাড়িয়ে শুকনো করছিল। নেক্সট কোশ্চেন, হোয়েন নাটাল্লা কাম টু নো দ্যাট, যখন নাটাল্লা জানতে পারে যে লোমোভ হ্যাড কাম টু প্রপোজ হার, লোমোভ তাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল। সি আক্স হার ফাদার টু, সে তার বাবাকে বলেছিল নেভার অ্যালাউ হিম এগেন, টেক হিম টু কোর্ট, গেট হিম বাই দ্য নেক, ব্রিং হিম ব্যাক, তাকে আবার ফিরিয়ে নিয়ে এসো। যখন জানতে পেরেছিল নাটাল্লা যে লোমোভ তার বাড়িতে এসেছিল শুধুমাত্র তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, এটা জানতে পারার পর নাটাল্লা তার বাবাকে বলেছিল তুমি যাও লোমোভকে ফিরিয়ে নিয়ে এসো। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন নাটাল্লা অ্যান্ড লোমোভ ওয়াজ ওভার, তাহলে নাটাল্লা এবং লোমোভের মধ্যে যে প্রথম ঝগড়া হয়েছিল, আমরা জানি সবাই যে নাটাল্লা এবং লোমোভের মধ্যে দুটো ঝগড়া হয়েছিল। প্রথম ঝগড়ার কারণ হচ্ছে কি? ল্যান্ড, লেবার, হান্টিং ডগস আর ইনহেরিটেন্স। তাহলে রাইট অ্যান্সারটা হলো ল্যান্ড। তাহলে প্রথম অক্সেন মিডোজ নিয়ে বা ল্যান্ড নিয়ে তাদের মধ্যে ফার্স্ট আর্গুমেন্টের কারণ। সেকেন্ড আর্গুমেন্টের কারণ হলো হান্টিং ডগস, তাদের হান্টিং ডগ গেস আর স্কুইজার নিয়ে ঝামেলা। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট আর্গুমেন্টের কারণ হলো ল্যান্ড বা অক্সেন মিডোজ। নেক্সট কোশ্চেন, দ্য সেকেন্ড আর্গুমেন্ট বিটুইন নাটাল্লা অ্যান্ড লোমোভ ওয়াজ অ্যাবাউট, তার নাটাল্লা এবং লোমোভের মধ্যে সেকেন্ড যে ঝগড়ার কারণটা কী ছিল না? ল্যান্ড, থ্রেসিং মেশিন, মানি আর হান্টিং ডগস। তাহলে আমরা বলেছি সেকেন্ড আর্গুমেন্টের কারণটা হলো তাদের হান্টিং ডগস। নেক্সট কোশ্চেন, নাটাল্লা ক্লেম দ্যাট গেস ওয়াজ লাইক এ, নাটাল্লা এটা অভিযোগ করেছিল গেস ছিল কেমন? স্ট্যালিয়ন, বাফেলো, চুবুকস আর হচ্ছে ক্যাব হর্স। তাহলে গেস মানে নাটাল্লা কমপ্লেন করেছিল গেস হলো ক্যাব হর্স। নেক্সট কোশ্চেন, চুবুক টেলস নাটাল্লা দ্যাট, চুবুক নাটাল্লাকে বলেছিল যে সামওয়ান হ্যাজ কাম টু
কাম ইন দেয়ার ড্রয়িং রুম হু ওয়াজ, তার একজন এসেছে তার সাথে দেখা করতে, যে কিনা আ ফার্মার, আ ল্যান্ড ওনার, আ মার্চেন্ট, আ হকার। তাহলে রাইট অ্যান্সারটা হলো মার্চেন্ট। তাহলে যুবক তার মেয়েকে মিথ্যে কথা বলেছিল যে একজন ব্যবসায়ী এসছে তোমার সঙ্গে দেখা করবে বলে ড্রয়িং রুমে বসে আছে। তাহলে রাইট অ্যান্সারটা হলো আ মার্চেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট আ ওয়েট অফ মাই সোলজার, দ্য ওয়েট রেফার্স টু, তাহলে এখানে ওয়েট কথাটার মানে কি? লোমো, গেস, স্কুইজার, নাটালা। তাহলে এই যে ভুল বললাম, এই ওয়েট কথাটা কাকে বুঝিয়েছে? তাহলে ওয়েট বুঝিয়েছে এখানে নাটালাকে, ঠিক আছে। তাহলে এই যে কোশ্চেনগুলো দ্য প্রপোজাল থেকে, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি পোয়েম নিয়ে বা পোয়েট্রি নিয়ে। পোয়েট্রি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে পোয়েমটাতে। তো ফার্স্ট কোশ্চেন, দ্য আইজ অফ হিভেন ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18, শেক্সপিয়ার সনেট নম্বর 18 আইজ অফ হিভেন রেফার্স টু বলতে কাকে বুঝিয়েছে? দ্য সান, দ্য মুন, দ্য পোয়েট, দ্য ক্লাউডস। তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য সান। নেক্সট কোশ্চেন, দ্য উইন্ডস দ্যাট ব্লো ইন সামার ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18, আর তাহলে শেক্সপিয়ার সনেট নম্বর 18 গ্রীষ্মকালে যে বাতাসটা বয়ে, সেই বাতাসটা কেমন? বাল্মি, উইক, হট, রাফ। তাহলে রাইট অ্যান্সার হলো রাফ, মানে রুক্ষ বাতাস। নেক্সট কোশ্চেন, দ্য ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই রাফ উইন্ডস ইন, তাহলে এই ডার্লিং বার্ডসগুলো যেগুলো কেঁপে উঠেছিল রুক্ষ বাতাসের দ্বারা কোন সময়? মার্চ, এপ্রিল, মে, জুন। রাইট অ্যান্সারটা হলো মে। নেক্সট কোশ্চেন, নেচারস চেঞ্জিং কোর্স ইজ ডিমড, টেম্পারেট, আনট্রিমড আর লাভলি। তাহলে রাইট অ্যান্সার হলো আনট্রিমড। হিজ গোল কমপ্লেক্সন ডিম, হেয়ার হিজ রেফার্স টু, তার সোনালি রঙগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়। এখানে হিজটা বলতে কাকে বুঝিয়েছে? দ্য সান, দ্য স্কাই, দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য পোয়েট হিমসেলফ। তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য সান। নেক্সট কোশ্চেন, বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, তার যে চিরন্তন যে গ্রীষ্মটা যেটা কোনোদিন কমে যাবে না। হেয়ার দাই রেফার্স টু, এখানে দাই বলতে কাকে বুঝিয়েছে? শেক্সপিয়ারকে বুঝিয়েছে। দ্য সান, শেক্সপিয়ারস ফ্রেন্ড, দ্য সিজন অফ সামার। তাহলে রাইট অ্যান্সার হলো শেক্সপিয়ারস ফ্রেন্ড, শেক্সপিয়ারের বন্ধুকে এখানে উল্লেখ করেছে। নেক্সট আমরা চলে যাচ্ছি দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ থেকে কী কী এমসিকিউগুলো এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দ্য সাইলেন্স, ফার্স্ট কোশ্চেন, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রোট বাই, তাহলে নীরবতা দ্বারা নির্মিত হয়েছে, কি নির্মিত হয়েছে পোয়েট্রি অফ আর্থ কবিতাতে? সামার, উইন্টার, ফ্রস্ট, রেন। তাহলে রাইট অ্যান্সারটা হলো ফ্রস্ট। নেক্সট কোশ্চেন, দ্য গ্রাস হোপার ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য সিজন, তাহলে গ্রাস হোপার বা ঘাসফড়িং যেটা কিনা যুক্ত ছিল কোন সিজনের সাথে? উইন্টার, অটম, সামার, স্প্রিং। তাহলে তোমরা সবাই জানো যে গ্রাস হোপার অ্যাসোসিয়েট উইথ সামার সিজন অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েট উইথ উইন্টার সিজন। তাহলে এখানে যেহেতু গ্রাস হোপার বলেছে, তাই এখানে রাইট অ্যান্সারটা হলো সামার। নেক্সট কোশ্চেন, দ্য বার্ডস হাইড ইন, পাখিরা আশ্রয় নেয় কোথায়? শেড অফ ট্রিজ, শ্যাডো অফ ট্রিজ, কুল ট্রিজ, কুলিং ট্রিজ। তাহলে রাইট অ্যান্সারটা হলো কুলিং ট্রিজ, গাছের শীতল ছায়ায়। নেক্সট কোশ্চেন, হি টেক্স দ্য লিড, হু ইজ হি? হি ইজ, তাহলে হি টেক্স দ্য লিড মানে সে নেতৃত্ব দেয়। এখানে হি বলতে কে? দ্য সামার, দ্য গ্রাস হোপার, দ্য ক্রিকেট, দ্য পোয়েট। তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য গ্রাস হোপার। নেক্সট কোশ্চেন, বিং টায়ার্ড দ্য গ্রাস হোপার রেস্ট বিনিথ, যখন গ্রাস হোপার খুব ক্লান্ত হয়ে যায় তখন সে বিশ্রাম নেয় কোথায়? বিনিথ, গ্রিন হিডস, বুশেস, প্রেজেন্ট উইড আর গ্রাসি হিলস। তাহলে রাইট অ্যান্সারটা হলো প্রেজেন্ট উইডস, মানে আরামদায়ক কোনো আগাছার তলায় সে আশ্রয় নেয় যখন সে খুব ক্লান্ত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, দ্য গ্রাস হোপার প্রেজেন্টস লাইফ, গ্রাস হোপার জীবন দান করে। দ্য মিউজিক অফ স্প্রিং, দ্য মিউজিক অফ উইন্টার, দ্য মিউজিক অফ সামার, দ্য মিউজিক অফ অটাম। গ্রাস হোপার মানেই রিলেটেড টু সামার, আর উইন্টার ক্রিকেট মানে রিলেটেড টু উইন্টার। তাহলে এখানে গ্রাস হোপার যেহেতু বলেছে, তাহলে আমরা উত্তর করব কি? মিউজিক অফ সামার। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি
অন কিলিং আ ট্রি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। ফার্স্ট কোশ্চেন ইন মিনিয়েচার বোউস দ্য ওয়ার্ড বাউস মিনস। তাহলে গাছের বড় শাখা, এখানে বাউস বলতে কি বুঝেছে? শুট, রুট, ফ্রস্ট, রেন। তাহলে রাইট অ্যান্সারটা হলো শুট, অঙ্কুরকে। দ্য বার্ক অফ দ্য ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ লিপ্রাস হাইট বিকজ। তাহলে এখানে বার্ক মানে গাছের যে বাকলগুলোকে লিপ্রাস হাইটে বলেছে, কারণটা কি না, ইট ইজ সফট অ্যান্ড স্মুথ, উন্ডেড বাই দ্য নাইফ, নেক্সট হলো রাফ অ্যান্ড হ্যাজ মার্কস, নেক্সট হলো গ্লোসি অ্যান্ড শাইনিং। তাহলে রাইট অ্যান্সারটা হলো রাফ অ্যান্ড হ্যাজ মার্কস, মানে খসখসে এবং বিভিন্ন হওয়ার জন্য গাছের বাকলগুলোকে লিপ্রাস হাইটের সঙ্গে তুলনা করেছে। নেক্সট কোশ্চেন, দ্য রুট নিডস টু বি পুল আউট অফ দ্য। গাছের শিকড়টাকে একদম তুলে ফেলতে হবে কোথা থেকে? ফার্ম সোয়েল, অ্যাঙ্করিং আর্থ, আনগ্রাউন্ড, ফার্ম আর্থ। রাইট অ্যান্সারটা হলো অ্যাঙ্করিং আর্থ, একদম পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একদম তুলে দিতে হবে। দ্য কার্ল গ্রিন টুইগস রাইজ ফ্রম। কোঁকড়ানো কচি সবুজ পাতাগুলো যেগুলো জন্ম পায় মানে বৃদ্ধি পায় কোথা থেকে? দ্য আর্থ কেপ, দ্য আনরুটেড ট্রি, ক্লোজ টু দ্য গ্রাউন্ড, দ্য রাফ বার্ক। তাহলে রাইট অ্যান্সারটা হলো ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ডস আর। তাহলে যে ছোটো ছোটো সবুজ কচি পাতাগুলো যেগুলো ওই ঠিক মানে ভূপৃষ্ঠের কাছ থেকে বেড়ে ওঠে, হ্যাঁ, যেগুলো কেমনভাবে বেড়ে ওঠে? স্ট্রেট, কার্ল, ক্রুকড, ক্রিঙ্কল। তাহলে রাইট অ্যান্সার হলো কার্ল, কোঁকড়ানো হয়ে। দ্য পোয়েট সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল আ ট্রি। পোয়েট এখানে বলতে চেয়েছে যে একটা গাছকে হত্যা করার জন্য কি দরকার? পাল্পিং আউট অল দ্য লিভস উইথ ডু দ্য জব, সাম পেইন উইল ডু দ্য জব, কাটিং দ্য ব্রাঞ্চেস উইল ডু দ্য জব, দ্য ডিস্ট্রাকশন অফ রুটস উইল ডু দ্য জব। তাহলে রাইট অ্যান্সারটা হলো ডিস্ট্রাকশন অফ রুটস উইল ডু দ্য জব, মানে গাছের একদম মূলটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, তাহলে গাছটা মারা যাবে। এরপর আমরা আলোচনা করব অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। তো এখানে ফার্স্ট কোশ্চেন, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি ইজ। তাহলে অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি কবিতাতে যে সোলজারের স্মাইলটা সেটা কেমন ছিল? জেন্টল, ফুলিশ, উইটি, কানিং। তাহলে রাইট অ্যান্সারটা হলো জেন্টেল। নেক্সট কোশ্চেন, ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইন হিজ অন হিজ, মানে সোলজারের একটা হাত কোথায় ছিল? ফেস, গান, ব্রেস্ট, সাইড। তাহলে একটা হাত ছিল তার ছাতির ওপরে, ব্রেস্ট। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ। সোলজারের যে বালিশটা এটা তৈরি ছিল, কী দিয়ে তৈরি ছিল? ফ্লাওয়ার্স, ফার্ন, গ্রাস, লিভস। তাহলে এটা তৈরি ছিল ফার্ন দিয়ে। নেক্সট কোশ্চেন, দ্য মার্কস অফ উন্ডস অফ দ্য সোলজার আর। তাহলে সোলজারের যে ক্ষতটা, এটা ঠিক কোথায় ছিল? অন হিজ হেড, অন হিজ চেস্ট, অন হিজ সাইড, ইন হিজ লেগ। তাহলে রাইট অ্যান্সারটা হলো ইন হিজ সাইড, তার এক পাশে ছিল এই উন্ডের দাগটা। নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার। নেচারকে আবেদন করা হয়েছিল সোলজারকে কেমন রাখতে? প্লিজেন্ট, ওয়ার্ম, অ্যাজ স্লিপ, পিসফুল। তাহলে রাইট অ্যান্সারটা হলো ওয়ার্ম, সোলজারকে উষ্ণতা দিতে আবেদন করা হয়েছিল। দ্য ওয়ার্ড রেড হোলস মিনস। তাহলে রেড হোল এই কথাটার মানে কি? এই ওয়ার্ডটার মানে কি? স্পট অফ দ্য ব্লাড ক্লটস, রেড ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি, বুলেট উন্ডস, নান অফ দিস। তাহলে রাইট অ্যান্সারটা হলো বুলেট উন্ডস, মানে বুলেটের ক্ষত, কোন বুলেট লেগেছে তার ক্ষতটাকে এখানে রেড হোলস বলে চিহ্নিত করেছে। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য ভ্যালি। ছোট নদীটি উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। কেমন প্রবাহিত হয়? ইন আ জিগজ্যাগ কোর্স, এট আ স্লো পেস, সুইফটলি, ইন আ হাল্টিং ম্যানার। তাহলে রাইট অ্যান্সারটা হলো এট আ স্লো পেস, মানে ধীর গতিতে ছোট নদীটি প্রবাহিত হয়। তো এরপর আমরা আলোচনা করব প্রোজ নিয়ে। তাহলে প্রোজ থেকে আমরা ফার্স্ট চলে যাব দ্য আইজ হ্যাবিট। এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ডের মত অনুযায়ী দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস
কোনো পাহাড় ভিজিট করার সঠিক সময়টা কোনটা? সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর, ডিসেম্বর। তাহলে রাইট অ্যান্সারটা হলো অক্টোবর। মনে রাখবে অক্টোবর। নেক্সট কোশ্চেন, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট, অন্ধ মেয়েটি বলেছিল যে সি উড গেট অফ, সে নেমে যাবে অ্যাট কোথায়? নৈনিতাল, মুসৌরি, দেহরা, সাহারানপুর। তাহলে অন্ধ মেয়েটি বলেছিল যে সে নেমে যাবে কোথায়? সাহারানপুর নেমে যাবে। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভ দ্য, ব্লাইন্ড গার্ল বলেছিল যে সে ভালোবাসে, কী জিনিসটাকে সে ভালোবাসে? ট্রি, অ্যানিম্যাল, হিলস, ফরেস্ট। তাহলে রাইট অ্যান্সারটা হলো হিলস, সে পাহাড়কে খুব ভালোবাসে। দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, ন্যারেটর কত দূর পর্যন্ত একা এসেছিল? সাহারানপুর, দেরাদুন, রোহনা, মুসৌরি। তাহলে ন্যারেটর একা এসেছিল রোহনা পর্যন্ত, রোহনাতে উঠেছিল মেয়েটা, মেয়েটা নেমেছিল সাহারানপুরে। ঠিক আছে, তাহলে এখানে ন্যারেটর একা ভ্রমণ করেছিল আপ টু রোহনা পর্যন্ত। নেক্সট কোশ্চেন, দ্য গার্ল ইন দ্য 10 কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি, তো 10 কম্পার্টমেন্টে যে মেয়েটা, সে ভেবেছিল কি যে ন্যারেটর কেমন, বক্তা কেমন ছিল, সে ভেবেছিল এটা কেমন ছিল? গ্যালান্ট, সিরিয়াস, গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস অ্যান্ড প্রিটেন্টিয়াস। তাহলে রাইট অ্যান্সারটা হল গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, সাহসী এবং গুরুতর। হোয়াট ট্যান্টালাইজড দ্য ন্যারেটার ওয়াজ দ্য, তাহলে ন্যারেটর কী জিনিসটার প্রতি মুগ্ধ হয়ে গেছিল? রিঙ্গিং লাভ অফ দ্য গার্ল, সুইট টক অফ দ্য গার্ল, দ্য মেলোডিয়াস ভয়েস অফ দ্য গার্ল, পারফিউম অফ দ্য গার্লস হেয়ার। তাহলে রাইট অ্যান্সারটা হলো পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, মেয়েটার চুলের সুগন্ধিতে ন্যারেটর মুগ্ধ হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাও, দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিস দ্য গার্লস, তাহলে যে সহযাত্রীটি সাহারানপুরে উঠেছিল, সাহারানপুরে মেয়েটা নেমে গিয়েছিল এবং সেই সাহারানপুরে একজন কো প্যাসেঞ্জার উঠেছে, একজন প্যাসেঞ্জার, নতুন প্যাসেঞ্জার উঠেছে। তো ওই যে প্যাসেঞ্জারটা উঠেছে সে মেয়েটার কোন জিনিসটাকে লক্ষ্য করেছিল? হেয়ার, বিউটিফুল আইজ, সুইট ফেস, ব্রাইট ড্রেস। তাহলে রাইট অ্যান্সারটা হলো বিউটিফুল আইজ, মেয়েটার চোখের দিকটা মানে মেয়েটার চোখকে সে লক্ষ্য করেছিল। ঠিক আছে, তো এগুলো হলো আইসিবির থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপরে আমরা চলে যাব 3 কোশ্চেন থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, দ্য বিয়ার্ড ম্যান ওয়ান্টেড টু, তো দাঁড়িওয়ালা মানুষটি চেয়েছিল, কী চেয়েছিল? মিট দ্য জার, জারের সাথে দেখা করতে। মিট দ্য হারমিট, টেক রিভেঞ্জ অন দ্য জার, হান্ট ইন দ্য উড। তাহলে দাঁড়িওয়ালা মানুষটি চেয়েছিল টেক রিভেঞ্জ অন দ্য জার, জারের উপর প্রতিশোধ নিতে। নেক্সট কোশ্চেন, দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি, উন্ডেড ম্যান মানে আহত মানুষটা বা দাঁড়িওয়ালা মানুষটা ছিল অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কে? এনিমি অফ দ্য হারমিট, এনিমি অফ দ্য জার, ফ্রেন্ড অফ দ্য জার, ডিসিপলস অফ দ্য হারমিট। তাহলে রাইট অ্যান্সারটা হল এনিমি অফ দ্য জার, জারের শত্রু ছিল। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, প্রয়োজনীয় ব্যক্তি হলো সে। উইথ হুম ইউ আর, উইথ হুম ইউ আর, উইথ হুম ইউ লিভ, হু হেল্পস ইউ ইন ট্রাভেল। তাহলে রাইট অ্যান্সারটা হলো উইথ হুম ইউ আর, যার সাথে তুমি বর্তমানে আছো সেই হচ্ছে তোমার প্রয়োজনীয় ব্যক্তি। নেক্সট কোশ্চেন, দ্য হারমিট রিসিভড নান, বাট হারমিট কারোর সাথে দেখা করেনি, শুধুমাত্র কিংস, কমন ফল্ক আর হচ্ছে তোমার দ্য জার আর এম্পেরিয়র্স। তাহলে হারমিট সাধু শুধুমাত্র কমন ফল্কস মানে কমন পিপুল, সাধারণ মানুষ ছাড়া আর কারোর সাথে দেখা করেন। তাহলে রাইট অ্যান্সারটা হলো কমন ফল্ক বা কমন পিপুল। নেক্সট কোশ্চেন, দ্য হারমিট ওয়াজ, সাধু কেমন ছিল বা হারমিট কেমন ছিল? টল অ্যান্ড উইক, শর্ট অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড স্ট্রং। তাহলে রাইট অ্যান্সারটা হলো ফ্রেল অ্যান্ড উইক, বয়স্ক এবং দুর্বল। দ্য বিয়ার্ড ম্যান ওয়াজ উন্ডেড বাই, তো এই আহত মানুষটাকে দাঁড়িয়েওয়ালা মানুষটিকে আহত করে দিয়েছিল কে? কারা আহত করেছিল? দ্য জার্স সন, দ্য জার্স ফ্রেন্ড, দ্য জার হিমসেলফ, দ্য জার্স বডিগার্ড। তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য জার্স বডিগার্ড, জারের বডিগার্ডরা ওই দাঁড়িয়েওয়ালা মানুষটাকে আহত করে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য জার আস্কস দ্য হারমিট, জার হারমিটকে জিজ্ঞাসা করেছিল 1 কোশ্চেন, 2 কোশ্চেন, 4 কোশ্চেন, 3 কোশ্চেন। তাহলে রাইট অ্যান্সারটা হলো 3 কোশ্চেন, 3টে কোশ্চেন যার ওই হারমিটকে জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি থ্যাংক ইউ ম্যাম থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে।
তো এখানে ফার্স্ট কোশ্চেন, দ্য লেডি পিকড দ্য বয় আপ হোল্ডিং হিজ, তাহলে মেয়েটা ওই ছেলেটাকে তুলেছিল, কি ধরে তুলেছিল? বা এই কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, দ্য লেডি পিক আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ। তাহলে রাইট অপশানগুলো কি কি? শার্ট, ট্রাউজার, বেল্ট, আর্ম। তাহলে রাইট অ্যান্সারটা হলো শার্ট। আচ্ছা, তার শার্টটা ধরে তুলেছিল। এখানে যদি শার্ট অপশান না থাকে, তোমরা শার্ট ফ্রন্ট বলে একটা অপশান থাকবে, ওটাও করতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মিসেস জোনস ওয়ান্টেড টু টিচ রোজার, মিসেস জোন চেয়েছিল রোজারকে শিক্ষা দিতে। রাইট ফ্রম রং, হোয়াট ওয়াজ রাইট, হোয়াট ওয়াজ রং, হোয়াট হি শুড বি। তাহলে সে শিক্ষা দিতে চেয়েছিল রাইট ফ্রম রং, ভুল থেকে ঠিকটা শিক্ষা দিতে চেয়েছিল। অন এন্টারিং হার রুম মিসেস জোন আস্কড রোজার, যখন রুমের মধ্যে প্রবেশ করেছিল মিসেস জোন রোজারকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল? ইট ডিনার, কোম হিজ হেয়ার, ওয়াশ হিজ ফেস, টেক রেস্ট ফর আ হোয়াইল। তাহলে রাইট অ্যান্সারটা হলো ওয়াশ হিজ ফেস, যাও তুমি মুখটা ধুয়ে এসো। নেক্সট কোশ্চেন, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয়, তো সিঙ্কের মধ্যে ঝুঁকে পড়ে, বেসিনের মধ্যে ঝুঁকে পড়ে রোজার আস্কড মিসেস জোন হোয়েদার রোজার মিসেস জোনকে জিজ্ঞাসা করছিল সে কিনা ওয়াজ গোয়িং টু টেক হিম জেল, ওয়াজ গোয়িং টু পানিশ হিম, ওয়াজ গোয়িং টু রিওয়ার্ড হিম, ওয়াজ গোয়িং টু টেক কেয়ার হিম। তাহলে রাইট অ্যান্সারটা হলো ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল। তাহলে সিঙ্কের ওপর ঝুঁকে রোজার মিসেস জোনকে জিজ্ঞাসা করেছিল সে তাকে জেলে নিয়ে যাবে কিনা। নেক্সট কোশ্চেন, দ্য বয় ওয়ান্টেড টু বাই, ছেলেটা কিনতে চেয়েছিল ব্লু সুইট শুজ, ব্ল্যাক সুইট শুজ, ব্লু সুইট শুজ, একটা হচ্ছে ব্ল্যাক সুইট শুজ। তাহলে রাইট অ্যান্সারটা হলো ব্লু সুট শুজ। নেক্সট কোশ্চেন, মিসেস জোন গেভ দ্য বয়, মিসেস জোন ছেলেটাকে দিয়েছিল, ছেলেটাকে কী দিয়েছিল? 5 সেন্ট, 10 সেন্ট, $5, $10। তাহলে রাইট অ্যান্সারটা হলো মিসেস জোন ছেলেটাকে দিয়েছিল $10, নট 10 সেন্ট, $10। এরপর আমরা চলে যাচ্ছি স্ট্রং রুটস থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন, one of the forebears of Kalam's mother, one of the forebears of Kalam's mother, কালামের মার একজন পূর্বপুরুষ ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, ব্রিটিশরা তাকে একটা টাইটেল দিয়েছিল, কি টাইটেল? রায় বাহাদুর, ভারতরত্ন, বাহাদুর, পদ্মশ্রী। তাহলে রাইট অ্যান্সারটা হলো বাহাদুর। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্কো ফর, কালামের বাবা কালামকে নিয়ে যেত মসজিদে, কিসের জন্য? প্রি ডাউন প্রেয়ার, ইভিনিং প্রেয়ার, মিড ডে প্রেয়ার, আফটারনুন প্রেয়ার। তাহলে রাইট অ্যান্সারটা হলো ইভিনিং প্রেয়ার, সান্ধ্যকালীন প্রার্থনাটার জন্য কালামের বাবা কালামকে নিয়ে যেত কোথায়? মসজিদে নিয়ে যেত। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, আব্দুল কালামের যে পৈতৃক বাড়িটা যেটা তৈরি ছিল কী দিয়ে? তৈরি ছিল কখন? মিড 19th সেঞ্চুরি, লেট 19th সেঞ্চুরি, আর্লি 20th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরি। তাহলে রাইট অ্যান্সারটা হলো মিড 19th সেঞ্চুরি। নেক্সট কোশ্চেন, দ্য কোকোনাট গ্রোভস হোয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট, তাহলে যে নারকেল বাগানে কালামের বাবা প্রত্যেক দিন ভোরে হাঁটতে যেত সেটা কতটা ডিস্টেন্সে ছিল? 1.5 মাইলস, 3 মাইলস, 4 মাইলস, 4.5 মাইলস। তাহলে রাইট অ্যান্সারটা হলো 4 মাইলস, 4 মাইল ডিস্টেন্স ছিল ওদের বাড়ি থেকে। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ, অ্যারাবিক, উর্দু, তামিল, তেলেগু। তাহলে রাইট অ্যান্সারটা হলো তামিল। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড রিলিফ, enthusiasm, পারভেন্স, ডিটারমিনেশন। তাহলে রাইট অ্যান্সারটা হলো enthusiasm। নেক্সট কোশ্চেন, কালামস ফাদার ওয়েন টু আ ভেরি ওল্ড মস্কো এভরি ইভিনিং, প্রত্যেক দিন পুরনো মসজিদে যেত। অ্যালং, একা যেত, উইথ হিজ ওয়াইফ, উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ সন কালাম। সে কাকে নিয়ে যেত তার সাথে? সে নিয়ে যেত উইথ হিজ সন কালামসকে
তার সাথে নিয়ে যেত মসজিদে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। আফটার রিডিং দ্য নামাজ, নামাজ পড়ার পর, বিফোর ডন, ভোরের হওয়ার আগে, আবুল কালামস ফাদার ইউজ টু, কী করতো, মিট পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, গো টু দ্য মস্কো, মিট পক্ষীলক্ষণ শাস্ত্রী, গো টু দ্য কোকোনাট গ্রোভ। তাহলে এখানে রাইট অ্যান্সারটা হলো যে প্রত্যেক দিন নামাজ পড়ার পর কালামস ফাদার ইউজ টু কোথায় যেত, গো টু দ্য কোকোনাট গ্রোভ। কোকোনাট গ্রোভ মানে নারকেল বাগান, নারকেল বাগানে যেত। ঠিক আছে, তো এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নাও, ভালো করে একদম মুখস্থ করো না। এর মধ্যে থেকে তোমরা তোমাদের ফাইনাল এক্সামে, বোর্ডের পরীক্ষাতে তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। তোমরা মনে রাখবে এমসিকিউতে 12 নম্বর